তবে একটা শখ আছেন, দেখতেন কেমনে কইতাম মানুষ স্পিকার, দেখতেন কত প্রকার কি কি মানুষ স্পিকার। আপনাকে ধন্যবাদ। সোনারঘাট মাধবপুরের বেড়াইতে দেখাইছে ভালোবাসা কারে কয়। এই যে একজন আছে ভাই, আপনার দায়িত্ব কটা কেন্দ্র ছিল? 4টা। কোন কোন কেন্দ্র? কাজিশালী, বলুকান্দি, বরকুটা, অলিপুর। 4টা কেন্দ্র ছিল। এর রেজাল্ট কি হয়েছে? নাম্বার 1। 4টার মধ্যে আমি পাস। এই লোকটার কাছে ছিল 4টা। তো এইভাবে মানুষ ভালোবাসছে নিঃস্বার্থে। আওয়াজ করে এখন ইজ্জতের মালিক কেডা? তবে একটা শখ আছেন, দেখতেন কেমনে কইতাম মানুষ স্পিকার, দেখতেন কত প্রকার কি কি মানুষ স্পিকার। আপনাকে ধন্যবাদ। নেতা বন দেন কি কই দেখেন। আপনার কোনো সমস্যা? আপনার ঠিক আছেন? সার্বভৌমত্বকে যে ভালোবাসা দেশের বাবা। এই হ্যালো হ্যালো, আওয়াজটাকে বোঝা যাইতেছে তো না বাইরে হইতেছে? এই কালাগেন যে এই মানে বুঝলাম না কিরে। এই ছেলে শোনো শোনো শোনো, এই তোমরাই বড় সমস্যা বুঝছো। তুমি এখন একটা ওয়াজ ধরছি মন মতো, আর তুমি এখন দুইটা যাওগা। তুমি কি মনে করো যে আমি ওয়াজ শেষ করে লিতেছি? অহনো তো শুরুই করি নাই। কথা কন ঠিক না বেটি? আগে জাগাত ফালাইলে ওয়াজটা, এরপর হইব কথা। কথা কন ঠিক না বেটি? কবর আযাব কি হাসানা মিসা? হাসানা মিসা না জিকির তার পরে তোমরা মাঝখানতে কথা কয় না। আমি ওয়াজটাকে বুঝাইয়ে যাই। মারহাবা জোরে কন। হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। নবীর ঘুমের স্বপ্ন কি স্বপ্ন নাকি ওয়াহি? আর জোরে কোন। আমরা স্বপ্ন কি স্বপ্ন কি শরীয়তের দলিল নাকি? আঙ্গু দেশের পোলা পান্ত স্বপ্ন দেখে ললিপপ খাইতেছে, সকালে ওইটা দেখে কম্বলের কোনা মুখ দিয়া তুলা সহকারে ঢুকায় রাখছে। কথা কন ঠিক নেবে ঠিক? কিশোর বয়সের অনেক পোলাপান বন্ধু বান্ধব বানিয়া চং বিলের মধ্যে খেলা করে। এক বন্ধুকে দোস্ত খারাইকে ফসফস করে লই। হে দেখতেছে বানিয়া সঙ্গের বিল, সকালে ওইটা দিয়ে বিছনা বাসায় রাখছে। তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল নয়, আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য নবী কাহার মত নয়। ওয়াজ ক্লিয়ার, আজকে ক্লিয়ার, কোনো ভেজাল নাই। কথা কন ঠিক কিনা? নবী একদিন স্বপ্ন দেখেন, জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। এই এখন বলেন জিব্রাইল আলাইহিস সালামের ডানা কয়টা? আর জোরে এখন কয়টা? নবীর কাছে আসছে কয় হাজার বার? আর জোরে এখন কয়বার? 24,000 বার আমার নবীর কাছে আসলেন। একদিন রাতে ঘুমের করে নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ঘরে এসেছি, আপনাকে নিয়ে একটু হাঁটবো। এবার আমার নবীজি হাঁটার জন্য রওনা হয়ে গেল। হওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায়া দেখেন না, আপনি কি দেখতেছেন? জিব্রাইল আলাইহিস সালাম কয়, হ আমার নবী। কয়, হ জিব্রাইল, তুমি আমারে বলছো আমি কি দেখতেছি? আমি তাকায়া দেখতেছি উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ। উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ। কি করি গো? আমি দেখতেছি জাহান্নামের ভিতরে একবার ঢুকে আর একবার বের হয়। আপনাদের দোকানদার আছে অনেকেই, কেউ মুদিমালের দোকানদারি করে, কেউ কামারের দোকানদারি করে। কামার কারে কর?
লোহা লঙ্কর যে আগুন দিয়া গরম করে বাইরায় দেখবেন আগুনের মধ্যে দেয় একটা রশি দিয়া টান দেয়, হাওয়া বের হলে দেখবেন আংরাগুলা জ্বলতে থাকে, এটার ভিতরে দাও ঢোকায় রাখে, দাউটা দেখবেন লোহাটা দেখবেন একদম লাল হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, আমি তাকে দেখলাম কিছু কিছু মানুষ উলঙ্গ, একবার আগুনের ভিতরে ঢুকে আরেকবার বের হয়, গায়ের মধ্যে কোনো চামড়া নাই, গায়ের মধ্যে কোনো গোশত নাই, কঙ্কালের মতো শুধুমাত্র পায়ের হাড্ডি আছে, ছাতনার হাড্ডি আছে, হাতের হাড্ডি আছে, মাথার খুলিটা আছে, এই জায়গার হাড্ডি আছে। আমি নবী তাকায় দেখতেছি এই মানুষ আবার উপরে ওঠে, হাড্ডিগুলো একদম লোহা যেমনি গরম করলে লাল দেখা যায় এমনভাবে লাল দেখা যায়। আপনারা বলুন, অন্ধকারের ভিতরে লাল কি কম ভাসে না বেশি ভাসে? ও বন্ধু, কেমন ভাসে শুনো। লোহা যেমন গরম হয়ে যায়, অন্ধকারে লালটা বড় বেশি ভাসে। এখন প্রশ্ন করবেন, হুজুর, যা আমরা তো জানি দুনিয়ার আগুন লাল, লাল দিকে আঙ্গুল বের, মানুষ যখন পড়ে বের হওয়ার পরে লাল কেমনে বোঝা যায়? এটার ব্যাখ্যা আপনাকে আমার করা লাগবে। জাহান্নামের আগুন ছিল একদম দুধের চাইতে আরো সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। ও বন্ধুরে, এখন যদি প্রশ্ন করেন জাহান্নামের আগুনের রং কি, ফতেপুরের পোলাপান বুকে থাপড়া মাইরা কইবেন, তাহিরি হুজুর কইয়া গেছে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনের রং কি? এখন জোরে কন্যা রং কি? কালোর ভিতর দিকে যখন হাড্ডিগুলা দিয়া লাল হয়ে বের হয়ে যায় তখন দেখতে বড় ভয়ঙ্কর লাগে রে। আল্লাহর হাবিব তখন ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, এরা কারা রে? কেন তাদেরকে এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? কেন এমন ভাবে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে? এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, দুনিয়ার আগুন ধরায় খেরের কারি দিয়া, খের বুঝেননি? খের কি? দুনিয়ার আগুন ধরায় বন দিয়া, কাঠ দিয়া, লাকড়ি দিয়া আগুন ধরায়। ও হুজুর, জাহান্নামের আগুন আল্লাহ ধরাইব কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন তাপ বাড়াইব। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি বলে, ও তাহিরি তুই দুজকে যা, ও তাহিরি তোর কপালে দুজক আছে, এখন তোরে দেখা যায় আল্লাহ আমার দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব, কি একটা অবস্থা হইব রে। আপনার দিয়া জাহান্নামের আগুনে লাকড়ি বানাইলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিয়ে জাহান্নামের আগুন বাড়াইব। জাহান্নাম বলবে, আল্লাহ আরো বেশি মানুষ দাও। মানুষ পাইলে জাহান্নাম বড় খুশি হয়ে যায়। এখন এখানে দুইটা প্রশ্ন করব। এক নম্বর, জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুনে তাপ বাড়াবে পাথর দিয়া। এখন প্রশ্ন হলো, হুজুর, জাহান্নামের গভীরতা কতটুকুন? এবার জাহান্নামের গভীরতা সম্পর্কে শুননা যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করতেছেন, হঠাৎ করে পিছন দিক দিয়ে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো।